গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমাদের টপিক হচ্ছে সার্টিফিকেট এবং সার্ভিস সেন্টার। তো এই সার্টিফিকেট সার্ভিস সেন্টারের টপিকটা আমি কেন রাখলাম সেটা আমি বলছি। প্রথম হচ্ছে, আমাকে অনেকে ফোন করে বলে, স্যার আমার স্টুডেন্টকে আমি কাজ শিখিয়েছি কিন্তু আপনার সার্টিফিকেটটা দেবেন। আমি বলি না, সানাই সানাইয়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে যারা কাজ শেখে শুধু তারাই সানাইয়ার সার্টিফিকেট পায়। অনেক ছেলে এরকম ফোন করে যে স্যার আমি কাজ জানি, আমার শুধু সার্টিফিকেট দরকার, আমি পুরো টাকা দেবো। আমি কিন্তু টাকা নিলে নিতে পারতাম। এবং অনেকে ফোন করে আমাকে, এমনি আগে যখন ছিলাম তখনও আমাকে এরকম টাইপের ফোন করতো, বেলগড়িয়া যখন ছিলাম। তো আমার নীতি হচ্ছে, যাকে আমি কাজ শেখাবো সার্টিফিকেট আমি তাদেরই দেবো। তো এখানে এই ভিডিওর মাধ্যমে সেটাই বলে রাখছি যে যাদের অনেকের হয়তো ইনস্টিটিউট আছে তাদের আমার সার্টিফিকেট দরকার, আমি তাদের দিতে পারবো না। কেন, আমার এখানে যারা কাজ শিখবে আমি শুধু তার সার্টিফিকেটই, তাকেই আমি শুধু সার্টিফিকেট দেবো। অ্যাট দ্য সেম টাইম অনেকে কাজ জানে, শুধু সার্টিফিকেট দরকার, সে পুরো টাকা দিলেও তাকে আমি সানায়ার সার্টিফিকেট দেবো না। এই কারণেই যে সানায়ার সার্টিফিকেট তাকেই আমি দেবো যে ডিজার্ভ করে। এটা গেল প্রথম। সেকেন্ড হচ্ছে সার্ভিস সেন্টার। কলকাতার মধ্যে অনেক সার্ভিস সেন্টার আছে যেখানে আমি আমার স্টুডেন্টদের জব দিই, এবং অনেক সার্ভিস সেন্টার আমার সাথে কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে। তারা জানে যে সন্তু স্যার মোটামুটি যা কাজ শেখায় আমার ছেলেরা ফিল্ডে গিয়ে কাজ করতে পারে। সে এসিতে গ্যাস ভরতে পারে, সে ফ্রিজে গ্যাস ভরতে পারে, সে এসি ইনস্টলেশন হোক, সার্ভিস হোক, মোটামুটি ও ফিল্ডে কাজ শুরু করে দিতে পারে। এবারে গ্র্যাজুয়ালি কাজ করতে 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 হাত সেটিং হলে সেটা তো অন্য বিষয়, কিন্তু এইটা আমি সবসময় মাথায় রাখি যে আমার স্টুডেন্টরা আমার ইনস্টিটিউট থেকে বেরিয়ে যেন ডাইরেক্ট কাজ করতে পারে। অনেক ইনস্টিটিউটে সেই জিনিসটা হয় না, বেরিয়ে যাওয়ার ফলে বলে 2 বছর 3 বছর সার্ভিস সেন্টারে থাকো তবে গিয়ে হাত পাকা হবে। আমি এই কথা বলি না, আমি একটাই বলি, আমার এখান থেকে বেরিয়ে তুমি কাজ শুরু করে দাও, কারণ তুমি কাজ পারবে। হ্যাঁ, তুমি হয়তো তোমার সুপার হাত পাকা হবে না, বাট যেটুকু হবে সেইটুকু নিয়ে তুমি কাজ করতে থাকো, গ্র্যাজুয়ালি তোমার হাতটা সেট হয়ে যাবে। কেননা তুমি কাজ জানো, কেননা এখানে কাজ, সেই কাজটা তোমাকে প্র্যাকটিক্যালি শেখানো হয়েছে। এটা গেল প্রথম। আজ সার্ভিস সেন্টার নিয়ে আরেকটা কথা বলি, যে সার্ভিস সেন্টার আমি, আমার পুরো প্ল্যান আছে যে নেক্সট ইয়ার আমি আমাদের নিমতা বেলঘরিয়াতে একটা সার্ভিস সেন্টার খুলবো। তো সেটা তো অনেকে জানে, অনেক স্টুডেন্টের সাথে আলোচনা করিও। প্লাস রানাঘাটেও আমার একটা সার্ভিস সেন্টার খুলবো নেক্সট ইয়ারে। রানাঘাটেও আমার লোক আছে। এমনি মোটামুটি ওয়েস্ট বেঙ্গলে সমস্ত জায়গায় আমার স্টুডেন্ট আছে। আমি বিশ্বাস করি যে আমি যদি একটা আওয়াজ দিই, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গা থেকে আমার স্টুডেন্টরা বলবে উপস্থিত স্যার। তো উপস্থিত স্যার মানে আমি ভালো করে জানি যে আমার স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গলের কোনায় কোনায় আছে। আর এই কারণেই আছে যে আমার স্টুডেন্ট এটা জানে যে সন্তু স্যার আমাদের অনেস্টভাবে, সৎভাবে কাজ শিখিয়েছে, তার ক্ষমতার মধ্যে থেকে সে বেস্ট জিনিসটা আমাকে বা আমাদের দিয়েছে। তো এখন আমি নেক্সট ইয়ারে রানাঘাটেও একটা সার্ভিস সেন্টার খুলছি। আমার লোক আছে সেখানে, সেখান থেকে আমি খুলবো। তো গ্র্যাজুয়ালি আমার খুব ইচ্ছা আছে আমি ওয়েস্ট বেঙ্গলের এরকম অনেক জায়গায় সার্ভিস সেন্টার খুলবো, যেখানে আমার ইনস্টিটিউট থেকে কাজ শিখবে স্টুডেন্টরা, এবং আমি আমার সার্ভিস সেন্টারেই আমার স্টুডেন্টদের জব দেব। অ্যাট দ্য সেম টাইম আরও অনেক সার্ভিস সেন্টার আছে যেগুলো আমার না, বাট তাদের মালিকদের সাথে আমার খুব ভালো সম্পর্ক। কেন, সেই মালিকরা জানে যে যে সন্তু স্যার যে ছেলেগুলো পাঠায় সেই ছেলেগুলো কাজ জানে, কাজ জানা ছেলে। তো সেখানেও আমি ছেলে পাঠাবো। তো এর জন্য বললাম যে সার্ভিস সেন্টার নিয়ে নেক্সট ইয়ারের মধ্যে হয়তো আরও অনেক ভালো কিছু গুড নিউজ আসতে চলেছে, যেরকম আমি বললাম। আর ওই সার্টিফিকেটটা যেটা বললাম, যে এই কারণেই, এই অনলি এই কারণেই সানায়া রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট থেকে যারা কাজ শেখে অনলি তারাই সানায়ার সার্টিফিকেট পাবে। তো এই অনেকেই যে ফোন করে যে স্যার আমি কাজ জানি, আমার হাত সেট আছে, আমাকে একটা সার্টিফিকেট দিন। সরি, সানায়ার সার্টিফিকেট সেই পাবে যে সানায়ার রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের এখান থেকে কাজ শিখেছে। আর আমাকে যারা চেনে, আমি যারা আমার ক্লাসেও ডিসকাস করি, যে সন্তু চক্রবর্তী থেমে থাকার লোক না। তো আমি কখনো থেমে থাকবো না। আমি যেখানে আছি, আজ মঙ্গলবার, তো কাল আমি বুধবার একটু এগাবো। তো আমি আমার স্টুডেন্টদের এই কথাটা বলি, প্রতিদিন মাইন্ডসেটটা এমনভাবে তৈরি করো যাতে তুমি এগিয়ে যাও, দাঁড়িয়ে থাকবে না, থেমে থাকবে না। তো
তো এটাও আমার মাইন্ডসেট যে আমি 2023-এ যা ছিলাম তার থেকে 24-এ একটু বেটার করব, 24-এ যা ছিলাম 25-এ বেটার করব, 25-এ যা ছিলাম 26-এ তার থেকে বেটার করব। থেমে থাকবো না। আর আমার স্টুডেন্টদের এই মন্ত্রটা আমি সবসময় দিই, থেমে থাকবে না, এগিয়ে যাবে। কাজের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে, কর্মজীবনে ইমোশনের কোনো জায়গা নেই। ভালোভাবে, অনেস্টভাবে, সৎভাবে কাজ করো। আর আশেপাশে ডান দিক বাদিক কে কী বললো, কে কী চিল্লালো, তাদের কথা কান দেবে না। এরকম অনেকে আছে, আমাকেও অনেক কিছু বলেছে, কিন্তু তাতে কিছু যায় আসে না। আজ তাদের অবস্থা দেখো, তারা মনে হয় আজকে লুকিয়ে লুকিয়ে কান্নাকাটি করে, তাদের এমন অবস্থা। তো আমি অনেস্টভাবে তাদেরও হেল্প করতাম, তাদেরও সাপোর্ট করতাম। বাট যখন তারা বেশি শিয়ানাগিরি দেখালো, এখন তাদের অবস্থা তারাই ভালো করে বলতে পারবে। যাই হোক, ওই বিষয় নিয়ে আমরা কিছু বলতে যাচ্ছি না। মেন যেটা টপিক আমার, যে সার্টিফিকেট এবং সার্ভিস সেন্টার, এই বিষয়ে এই ভিডিওটা ছিল। তো অনলি আমার স্টুডেন্ট আর আমার স্টুডেন্টরা যারা সার্ভিস সেন্টারে কাজ করছেও না, নর্মালি একা ফিল্ডে কাজ করছে, আমি সাধ্যমতো চেষ্টা করি তাদের ফোন রিসিভ করার। তো তারা সবসময় আমাকে ফোন করবে এবং আমি তাদের একটা দিন বলে দিই যে সেই দিনে আমি ফাঁকা থাকি, যেটা আমি সোশ্যাল মিডিয়ায় বলবো না, ইউটিউবে বলবো না। বাট আমার ক্লাসের স্টুডেন্টদের আমি ভিডিওতে কিন্তু ওদের ক্লাসে বলে দিই যে একটা দিন আমি ওদের জন্য রাখি। তো কারোর যদি কখনো সমস্যা হয়, তারা সেই দিনটায় আসবে। কোন দিন আমার স্টুডেন্টরা জানে, যারা এখান থেকে কোর্স ট্রেনিং করে সার্টিফিকেট নিয়ে বেরিয়ে গেছে, তারা জানে সন্তু স্যার কোন দিনের কথা বলছে। তো ওই দিনটা আমি তোমাদের জন্য রাখি। যদি কারোর কখনো সমস্যা হয়, আমাকে ডাইরেক্ট ফোন অবশ্যই করবে। এছাড়া যদি ডাইরেক্ট দেখাও করতে হয়, অলওয়েজ ওয়েলকাম। বাই।